হুইল চেয়ারে ভর করে ক্লাসে ঢুকছেন শিক্ষক। সে চেয়ারে বসেই পড়াচ্ছেন শিক্ষার্থীদের। এটি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমের একটি দৃশ্য। সপ্তম শ্রেণীতে পড়ার সময় ১৯৮৭ সালে ট্রেন দুর্ঘটনার পর ২ পা প্যারালাইজড হয় ফয়সাল রহমান জসিমের। প্রতিবন্ধকতা নিয়েই পেরিয়েছেন স্কুল কলেজের গণ্ডি, পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দ্বিতীয় দফায় আবারও দুর্ঘটনার কবলে পড়েন ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলায়। তখনও দমে যাননি তিনি। সুস্থ হয়ে ২০০৭ সালে শুরু করেন শিক্ষকতা। কর্মক্ষেত্রে প্রিয় হয়ে ওঠেন শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে। এই তার প্রতিবন্ধকতা তাকে কিন্তু ক্লাস থেকে বিরত রাখতে পারে নাই, এবং যেভাবে একজন সুষ্ঠু মানুষ যেভাবে তাকে ক্লাসে গিয়ে লেসন দেয়, ঠিক সেভাবেই কিন্তু সে প্রতিনিয়ত ক্লাস নিচ্ছে। আমাদের ফয়সাল স্যারের যে প্রতিবন্ধী এবং তিনি যে শারীরিকভাবে অসুস্থ, সেইটা কখনো তার আচরণে বা প্রকাশ পায় না। তিনি আমাদের খুব ভালোভাবে বিজ্ঞান পড়ান এবং আমাদের খুব ভালোভাবে ক্লাস করান। তারপর আমাদের খেলাধুলায় তিনি অনেক সহযোগিতা করেন। ফয়সাল স্যার আমাদের ক্লাসে মূলত বিজ্ঞান পড়ায়। বিজ্ঞান ছাড়া অন্যান্য টপিকে সে আলোচনা করে। সে যে প্রতিবন্ধী বা হাঁটতে পারে না, তার পড়ার যে ধরন, এটা বোঝায় কোনো নাই, কোনো কায়দাই নেই। ফয়সাল স্যারের লেখাপড়ার যে পদ্ধতিটা, সেটা আসলে খুবই মানে আলাদা ধরনের আর কি। অন্য স্যারদের তুলনায় ফয়সাল স্যার যেভাবে বুঝায় আমাদের, সেটা আমাদের মনের ভিতর আজীবন গেঁথে থাকার মতো একটা উপযোগী শিক্ষা ব্যবস্থা। শিক্ষকতার পাশাপাশি প্রতিবন্ধিতার উপর পিএইচডি করেন এবং গড়ে তোলেন প্রতিবন্ধীদের জন্য একটি বিদ্যালয়। প্রতিষ্ঠা করেন এ বিষয়ক একটি সংস্থাও। প্রতিবন্ধকতা সমাজের বোঝা নয়, বরং সমাজ উন্নয়নে সব মানুষের ভূমিকা থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। আমি শিক্ষকতা করছি ২০০৬ থেকে, এবং পাশাপাশি আমি ২০০২ থেকে আমি একটি সংগঠনের সাথে যুক্ত, যেটি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, এবং তারপরে তারই মাধ্যমে একটি বিদ্যালয় তৈরি করেছি, যেটি প্রতিবন্ধী অটিজম বিদ্যালয় হিসাবে এখন প্রতিষ্ঠা লাভ করেছে, এবং সেখানে ১৫২ জন বাচ্চা পড়ালেখা করছে। আমি মনে করি শিক্ষা ছাড়া প্রতিবন্ধী মানুষের এগিয়ে যাওয়ার কোনো সুযোগই নেই। তার কর্মসংস্থান তৈরি করতে গেলেও, জীবনমান উন্নয়নের ঘটনা ঘটতে গেলেও অবশ্যই শিক্ষকতা দরকার, এবং এই শিক্ষা দরকার বিধায় তখন আমি শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছি। এছাড়াও নিজেকে আরও সমৃদ্ধ করতে নিয়েছেন দেশ বিদেশে নানা প্রশিক্ষণ। বর্তমানে তিনি প্রতিবন্ধীদের মাস্টার ট্রেনার হিসেবেও কাজ করছেন। কর্মদক্ষতা দিয়ে জয় করেন নিজের প্রতিবন্ধকতাকে। একজন সিনিয়র শিক্ষকের ভূমিকায় ফয়সাল রহমান নিজ দায়িত্ব পালনে অনড় বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক। শারীরিক কিছুটা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি সর্বক্ষণ ব্যস্ত থাকেন এবং অক্লান্ত পরিশ্রম করতে পারেন। প্রতিটি ক্ষেত্রে তিনি অত্যন্ত কুশলতার সাথে তার যে দক্ষতা, তা তিনি দেখাতে সক্ষম হয়েছেন বা দেখিয়ে যাচ্ছেন। ফয়সাল রহমানের অদম্য জীবনী শক্তি নিয়ে এগিয়ে চলার এই গল্প অনেকের জীবনেই অনুপ্রেরণা যোগাবে বলে প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।